কোরআন মাজিদ যদি আপনি শুদ্ধ করে পড়তে চান তাহলে আপনাকে জজম বা সুকুনের ব্যবহারটা আপনাকে অবশ্যই ভালো করে শিখতে হবে। যদি আপনি জজম এর ব্যবহারটা ভালো করে শিখতে পারেন, অর্থাৎ কোথায় কলকলা হবে, কোথায় হামস বা বাতাস বের হবে এবং কোথায় কলকলা হবে না, এই বিষয়গুলো যদি ভালো করে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার কোরআন মাজিদ পড়া শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আমরা কোরআন মাজিদ অনেকেই পড়তে পারি, কিন্তু বেশিরভাগ আমি যা দেখছি তারা সবাই কিন্তু এই জজমালা হরফের মধ্যে ভুলটা করে, মানে এমন ভুলগুলো তারা নিজেরও বোঝে না যে ভুলগুলো করেন। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাআল্লাহ প্রত্যেকটা বিষয় ভালো করে বুঝতে পারবেন। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। তো এখানে দেখুন অনেক কিছু লেখা আছে, তো আমি এগুলা আপনারা একটু পড়ে নেন। তার মধ্যে আমি এখানে বলেছি কলকলা বা হামস ইত্যাদি। এখানে কলকলা হরফ হলো 5টা, কফ ত বা জিম দাল, আর হামসের হরফ হলো 10টা, সা, তারপর হচ্ছে হা, হা, খ, সিন, শিন, সদ, ফা, কাফ, তা, এইগুলো হচ্ছে হামসের হরফ। তা আমি এখানে আপনাদেরকে বুঝিয়ে দিই। জজমালা হরফটা আগে বুঝেন, যে জজমালা হরফটা হচ্ছে যখন এই যে হরফের উপরে এই যে জজম চিহ্নটা আসছে না, তো হরফের উপরে জজম চিহ্ন থাকলে সেই হরফটাকে জজমালা হরফ বলা হয়। তো এখানে কি করতে হবে, এই হামজাকে মিমকে ধরতে হবে, যেমন হামজা মিম জবর আম। তো এই যে প্রথমে এখানে 4টা হরফ আছে, মিম বা ওয়াও ফা, এই 4টা হরফ কী করতে হয়, দুই ঠোঁট থেকে, মানে ঠোঁটের অক্ষর এগুলা, ঠোঁট থেকে আমরা এই 4টা হরফ উচ্চারণ করব। তাহলে হামজাকে মিমকে ধরলে দুই ঠোঁট বন্ধ হয়ে যাবে বা দুই ঠোঁট মিল হবে, এবং দুই ঠোঁটের শুকনো অংশ মিল করবেন। হামজা মিম জবর আম। তারপর বার উপরে মানে জজম আসছে, আর বাট হলো কলকলা হরফ। কলকলা হরফ 5টা, কফ ত বা জিম দা। তো এখানে কি করতে হবে, কলকলা করতে হবে। হামজা বা জবর আব, আব এরকম ভাবে আব। হামজাকে ওয়াওকে ধরছে, হামজা ওয়াও জবর আউ। জবর পর জজমালা ওয়াও, আবার লিনের হরফ হয়ে গেছে। আমরা এগুলো শিখবো প্রত্যেকটা বিষয়, জজমালা হরফের প্রত্যেকটা বিষয় আমরা ধাপে ধাপে শিখবো। হামজাকে ফাকে ধরছে, হামজা ফা জবর আফ, বাতাস বের হবে, ফাটা, আফ এরকম। তো এরকমভাবে আমরা জজমালা হরফগুলো উচ্চারণ করব। তারপরে এখানে 12টা অক্ষর আছে, এই 12টা অক্ষর জিহিবার অক্ষর, অর্থাৎ জিহিবা থেকে আমরা 12টা অক্ষর উচ্চারণ করি। প্রথম যে অক্ষর 3টা, সা, জাল, জ, এই 3টা অক্ষর আমরা জিহিবার আগা উপরে দাঁতের আগার সঙ্গে লাগাবো। এখানে একটা বিষয় সবসময় সতর্ক থাকবেন, সা, জাল, জ, এই 3টি হরফ উচ্চারণ করার সময় জিহ্বাটা যেন কোনোভাবেই নিচের দাঁতে না লাগে, তো অবশ্যই উপরের দাঁতে লাগাতে হবে। হামজা সা জবর আস, হামজা জাল জবর আজ, আর টা মোটা করবেন। হামজা জ জবর আল, আল এরকম। এটা হচ্ছে জাল পাতলা, আজ, এটা জ মোটা, আল এরকম। তা, দাল, ত, এই তিনটা হরফ জিহ্বার আগা সামনের উপরে দুইটাতে গোড়ার সঙ্গে লাগবে। হামজা তা জবর আত এরকম, তাটা এখানে বাতাস বের করবেন, আত, আত এরকম ভাবে। আর দাল এবং তো দুটা কলকলা হরফ কলকলা করবেন। হামজা দাল জবর আদ, হামজা ত জবর আত এরকম। জা, সিন, সদ, এই 3টি হরফ জিহ্বাটা নিচে তাতে মাজা লাগাবেন। যেমন জাটা হবে হামজা জা জবর আজ, হামজা সিন জবর আস, সদ মোটা, হামজা সদ জবর আস এরকম, আস। তাহলে সিনটা পাতলা, হামজা সিন জবর আস এরকম, আর সদ মোটা হবে, হামজা সদ জবর আস এরকম ভাবে উচ্চারণ করবেন। লামটা হামজা লাম জবর আল, হামজা নুন জবর আন, রটা মোটা হবে, হামজা র জবর আউ। এখানে মনে রাখবেন, র সেকেন্ডে ডানে যখন জবর আসবে, র সেকেন্ডে ডানে জবর আসলে সে র সেকেন্ডে মোটা হবে, হামজা র জবর আউ এরকম ভাবে। তারপর জিম, শিন, ইয়া, তারপর এখানে দদ, কাফ, কফ, এখানে কিছু হরফ আছে। এই জিম, শিন, ইয়া, এই 3টি হরফ আমরা জিহ্বার মধ্যখান উপরে তার সঙ্গে লাগাবো। তার মধ্যে জিমটা কলকলা হবে, হামজা জিম জবর আজ, আর শিনটা হবে হামজা শিন জবর আশ, আর ইয়াটা লিন হবে। জবর পর জজমালা ওয়াও এবং জবর পর জজমালা ইয়া আসলে লিনের হরফ হবে, হামজা ইয়া জবর আই এরকম। দটা মোটা হবে, হামজা দ জবর আগ। আমরা অনেকে কি করি, এই দটা কলকলা করে ফেলি, তো এখানে কলকলা করা যাবে না, আগ বলতে হবে। হামজা কাফ জবর আক, হামজা কফ জবর আক কলকলা। হামজা হামজা জবর আ, এগুলো কোন সংখ্যা থেকে উচ্চারিত হয়, হামজা হা জবর আহ, হামজা আইন জবর আ, চাপ দিবেন। হামজা হা জবর আহ এরকম। এটা হচ্ছে হামজা হা জবর আহ, আর এটা হামজা হা জবর আহ। হামজা গইন জবর আগ, হামজা খ জবর আখ।
তো এখন আমরা কিছু বিষয় দেখব, সেটা হচ্ছে যে সুকুনের প্রকারভেদ অর্থাৎ জজমলা হরফের প্রকারভেদ। এগুলো সাধারণ সুকুন, 2 হচ্ছে নর্মাল অক্ষর ইয়া, নর্মাল অক্ষর ওয়াও, তারপর হামজা সাকিন, কলকলার অক্ষর এবং হামজ, 6টা। আর এখানে লেখা আছে হরফসমূহ, নিচের হরফসমূহ ব্যতীত সকল হরফের সাধারণ সুকুন হবে, অর্থাৎ ইয়া, ওয়াও, হামজা, কফ, ত, বা, জিম, দাল, কাফ, তা। ইয়া ওয়াও সাথে যদি আসে হয় লিন হবে অথবা মাদ হবে। হামজার সাথে আসলে এটা হামজাতুল হামজা সাকিন, এটাকে হামজাতুল শাদিদা বলা হয়। তারপরে কফ, ত, বা, জিম, দাল এই 5টা হরফ আসলে কলকলা হবে, আর কাফ, তাতে আসলে কি হবে, হামজ হবে, বাতাস বের হবে। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই মনে রাখবেন। এখন আমরা কোরআন মাজিদের কিছু শব্দ শিখব, যা কোরআন মাজিদের শব্দ আর কি। এগুলো কোরআন মাজিদের 17,600 বার আসছে। দেখুন এখানে প্রত্যেকটা শব্দের অর্থ দেওয়া আছে, এগুলো সব কিন্তু কোরআন মাজিদ থেকে নেওয়া। যেমন বা, লাম জবর বাল অর্থ বরং, যা 120 বার আসছে। মিম নুন জবর মান অর্থ যে অথবা কে, যা 390 বার আসছে। হামজা মিম জবর আম অর্থ নাম কি, 120 বার আসছে। হামজা নুন জবর আন অর্থ হলো যে। তারপর হামজা জাল জের ঈদ অর্থ যখন। মিম নুন জের মিন অর্থ থেকে, যা 2350 বার আসছে। কফ লাম পেশ কুল অর্থ বলো, যা 290 বার আসছে। হা মিম পেশ হুম অর্থ তারা, যা 260 বার আসছে কোরআন মাজিদে। ওয়াও জবর ওয়া হামজা জাল জের ঈদ ওয়াও ঈদ অর্থ এবং যখন। ওয়াও জবর ওয়া মিম নুন জের মিন ওয়ামিন অর্থ এবং থেকে। ফা জবর ফা কফ লাম পেশ কুল ফাকুল অর্থ অতএব বলো। ফা জবর ফা হা মিম পেশ হুম ফাহুম অর্থ অতএব তারা, যা 40 বার আসছে। তারপর লাম জবল্লা কাফ মিম পেশ কুম লাকুম অর্থ তোমাদের জন্য। ওয়াও জবর ওয়া মিম নুন জবর মান ওয়ামান অর্থ এবং যে। বাজের বি হা মিম জের হিম বিহিম অর্থ তাদের দ্বারা। হামজা জবর আ ওয়াও জবর ওয়া আওয়া লাম মিম জবর লাম আওয়ালাম অর্থ এবং নয় কি। মিম নুন জের মিন হা পেশ হু মিন হু অর্থ তার থেকে। মিম নুন জের মিন হা আলিফ জবর হা মিন হা অর্থ তার। তা লাম জের তিল কাফ জবর কা তিলকা অর্থ ওইটি। মিম র জবর মার ইয়া জবর ইয়া মার ইয়া মিম পেশ মু মার ইয়ামু অর্থ মারিয়াম আলাইহিস সালাম। তারপর মিম নুন জের মিং কাফ মিম পেশ কুম মিং কুম অর্থ তোমাদের থেকে। মিম নুন জের মিন হা মিম পেশ হুম মিন হুম অর্থ তাদের থেকে। মিম জবর মা আইন জবর আ মা কাফ মিম পেশ কুম মা কুম অর্থ তোমাদের সাথে। মিম জবর মা আইন জবর আ মা কাফ হা মিম পেশ হুম মা হুম অর্থ তাদের সাথে। হামজা লাম জবর আল মিম লাম পেশ মুল আল মুল কাফ পেশ কু আল মুলক অর্থ রাজত্ব। হামজা লাম জবর আল হা মিম জবর হাম আল হাম দাল পেশ দু আল হামদ অর্থ সকল প্রশংসা। হামজা নুন জবর আন আইন মিম জবর আম আন আম তা জবর তা আন আম তা অর্থ তুমি অনুগ্রহ করেছ। হামজা সিন জবর আস লাম মিম জবর লাম আস লাম তা পেশ তু আস লাম তু আমি সমর্পণ করেছি। তারপর বা আইন জবর বা দদ পেশ দু বা দু হা মিম পেশ হুম বা অদহুম অর্থ তাদের একাংশ। তা হা জবর তাহ তাজে তি তাহ তি হা আলিফ জবর হা তাহ তি হা অর্থ তার নিচে। তা আইন জবর তা লাম জবর লা তা লা মিম ওয়া পেশ মু তা লামু নুন জবর না তা লামুন আর তোমাদের জন্য। ওয়াও জবর ওয়া জিম জবর যা ওয়া জা আইন লাম জবর আল ওয়া জা আল নুন আলিফ জবর না ওয়া জা আল না অর্থ এবং আমরা বানিয়েছি। আজকে আমরা নরম অক্ষরের 2টি অক্ষর শিখব, ওয়াও এবং ইয়া। এই 2টা হরফের জজম আসলে আমরা কীভাবে পড়ব এই বিষয়গুলো আপনাদেরকে আমি শিখিয়ে দেব। দেখুন জজমওয়ালা হরফটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেক কিছু নিয়ম আছে, অনেক কিছু শিক্ষা নিয়ম আছে। তার মধ্যে একটা হচ্ছে লিন, যাকে আমরা নরম অক্ষর বলি। লিনের হরফ আপনি কীভাবে চিনবেন বা লিনের হরফ বোঝার উপায়টা কি, যখন জবরের পর জজমওয়ালা ওয়াও আসবে অথবা জবরের পর জজমওয়ালা ইয়া আসবে তখনই তাকে লিনের হরফ বলা হবে। এখানে অনেক কিছু লেখা আছে, আপনি একটু পড়ে নেবেন। তো লিনের হরফ হইলে আমরা তাড়াতাড়ি করে পড়বো। আমরা এর আগের ভিডিওগুলোতে মাদে হরফ আপনাদেরকে শিখাইছিলাম, তা আজকে আমরা লিন শিখতেছি। আর এই জজমওয়ালা হরফগুলো কিন্তু আমি আগের ভিডিওতে আপনাদেরকে শিখাইছি। যেমন হামজা মিম জবর আম, এটা জজমওয়ালা হরফ। হামজা বা জবর আবে, এটাও জজমওয়ালা হরফ, তবে এটা কলকলা। হামজা ওয়াও জবর আও, এটা হলো লিনের হরফ এবং এটা জজমওয়ালা হরফ। আর হামজা ফা জবর আফ, এটাও জজমওয়ালা হরফ, তবে এটা হামজ। তাহলে দেখুন এখানে 4টা ভাগ। হামজা মিম জবর আম, এটা সাধারণ জজমওয়ালা হরফ বলতে পারেন। হামজা বা জবর আবে কলকলা এবং জজমওয়ালা হরফ। হামজা ওয়াও জবর আও লিনের হরফ এবং জজমওয়ালা হরফ। হামজা ফা জবর আফ হামজ এবং জজমওয়ালা হরফ। তো এই 4টা হরফ আমরা অবশ্যই ঠোঁট ঠিক উচ্চারণ করব। তারপরে সা জাল জ, এগুলো আমরা আগে শিখছি। হামজা সা জবর আস, হামজা জাল জবর আজ, হামজা জ জবর আজ,
তা দাল ত এখানে হামজা তা জবর আত আর দালটা আর তটা কলকলা হবে হামজা দাল জবর আদে হামজা ত জবর আত হামজা জা জবর আজ হামজা সিন জবর আস হামজা স জবর আস মোটা হবে হামজা লাম জবর আল হামজা নুন জবর আন হামজা র জবর আও এরকম হামজা জিম জবর আজ কলকলা হামজা শিন জবর আশ হামজা ইয়া জবর আই এটাও লিনের হরফ তবে আমরা এটা পরের পেজে শিখব হামজা দদ জবর আগ হামজা কাফ জবর আক হামজা কফ জবর আক কলকলা হামজা হামজা জবর আ হামজা হা জবর আহ হামজা আইন জবর আ হামজা হা জবর আহ হামজা গইন জবর আও হামজা খ জবর আখ তো এখানে আমরা লিনের হরফগুলো শিখি যে এখন আমরা সকল অক্ষরের সাথে যুক্ত থাকা নরম ওয়াও সহ কবিতাটি আবৃত্তি করব অর্থাৎ আমরা এগুলো পড়ব আর কি যেমন জবরের পর জজমালা ওয়াও মিম ওয়াও জবর মাউ বা ওয়াও জবর বাউ ওয়াও ওয়াও জবর ওয়াও ফা ওয়াও জবর ফাউ তারপরে সা ওয়াও জবর সাউ জিব্বার আগা উপরে যাতে আগা সঙ্গে লাগবে সা ওয়াও জবর সাউ জাল ওয়াও জবর জাউ জ ওয়াও জবর ওয়াও মোটো হবে তা ওয়াও জবর তাউ দাল ওয়াও জবর দাউ ত ওয়াও জবর তউ জা ওয়াও জবর জাউ সিন ওয়াও জবর সাউ সদ ওয়াও জবর সাউ লাম ওয়াও জবর লাউ নুন ওয়াও জবর নাউ র ওয়াও জবর রাউ এরকম তারপর জিম ওয়াও জবর যাউ শিন ওয়াও জবর শাউ এখানে লিনের হরফটা কি করতে হবে আপনার ঠোঁটটা গোল করতে হবে ঠোঁট গোল করে আপনাকে পড়তে হবে জিম ওয়াও জবর যাউ শিন ওয়াও জবর শাউ ইয়া ওয়াও জবর ইয়াউ ضاد واو زبر لو كاف واو زبر كاو قاف واو زبر قاو همزة واو زبر أو ها واو زبر هاو عين واو زبر عاو حا واو زبر حاو غين واو زبر غاو خا واو زبر খাও এখানে হামজা অক্ষরটি আলিফ বা ইয়ার উপরে হতে পারে যেমন আছে হামজা ওয়াও জবর আও হামজা ওয়াও জবর আও এরকম এখন আমরা কিছু শব্দ শিখব লিনের হরফ দিয়ে যা কোরআন মাজিদের মধ্যে আপনারা পাবেন প্রত্যেকটা শব্দের অর্থ আমরা শিখব এখানে আছে দেখুন এই অধ্যায়ে আমরা এমন কিছু শব্দ শিখব যা কোরআন মাজিদে 18,500 বার কোরআনে পাওয়া যায় তো আমরা এইগুলো একটু শেখার চেষ্টা করব যেমন হামজা ওয়াও জবর আও অর্থ অথবা যা 280 বার আসছে লাম ওয়াও জবর লাউ অর্থ যদি 80 বার আসছে ওয়াও জবর ওয়া লাম ওয়াও জবর লাউ ওয়ালাউ অর্থ এবং যদি 110 বার আসছে ফা জবর ফা লাম ওয়াও জবর লাউ ফালাউ অর্থ অতঃপর বা অতএব যদি ফা ওয়াও জবর ফাও কব জবর ক ফাও ক অর্থ উপর খ ওয়াও জবর খ ফা জবর ফা খ ফা অর্থ ভয় সিন ওয়াও জবর সাউ ফা জবর ফা সাউ ফা অর্থ শীঘ্রই ওয়াও জবর ওয়া ইয়াও ওয়াও জবর ইয়াও ওয়া ইয়াও মিম জবর মা ওয়া ইয়াও মা অর্থ এবং বা দিবস এবং দিবস আর কি লাম ওয়া জবর লাউ লাম আলিফ জবর লা লাউ লা অর্থ যদি না বা কেন নয় ওয়াও জবর ওয়া লাম ওয়া জবর লাউ ওয়া লাউ লাম আলিফ জবর লা ওয়া লাউ লা অর্থ এবং যদি না ফার ওয়াজির ফির আইন ওয়া জবর আউ ফির আউন জবর না ফির আউন অর্থ ফিরাউন কফ ওয়াও জবর কও মিম জের মি কওমি হা খারাজের হি কওমিহি অর্থ তার জাতি তারপরে হামজা লাম জবর আল কফ ওয়াও জবর কও আল কও মিম পেশ মু আল কওম অর্থ এখন জাতি এখানে কফ ওয়াও জবর ক এটা হলো লিনের হরফ হামজা লাম জবর আল ইয়াও ওয়াও জবর ইয়াও আল ইয়াও মিম জবর মা আল ইয়ামা অর্থ আজ হামজা লাম জবর আল মিম ওয়াও জবর মাউ আল মাউতা পেশতু আল মাউতা মৃত্যু হামজা লাম জবর আল কফ ওয়াও জবর কও আল কও লাম পেশলু আও কওল অর্থ কথা তারপরে হচ্ছে ইয়া জবর ইয়া র ওয়াও জবর রও ইয়া রও অর্থ তারা দেখবে বা দেখে খ জবর খ লাম ওয়াও জবর লাউ খলাউ অর্থ গত হয়েছে বা অতিবাহিত হয়েছে লাম জবর লা বা জবর বা লা বা ওয়াইন ওয়াও জবর গও লা বা গও অবশ্যই তারা অবাধ্যতা করেছে ওয়াও জবর ওয়া আইন জবর আ ওয়া আসদ ওয়াও জবর স ওয়া আস অর্থ এবং তারা অমান্য করেছে তারপরে কিছু শব্দ এখানে দেখতেছি ফা লাম জবর ফাল ইয়া ওয়াও জবর ইয়াও ফাল ইয়াও মিম জবর মা ফাল ইয়াও মা অর্থ অতঃপর তারপর ওয়াও লাম জবর ওয়াল ইয়াও ওয়াও জবর ইয়াও ওয়াল ইয়াও মিম জের মি ওয়াল ইয়াও মা অর্থ এবং আজ ওয়াও লাম জবর ওয়াল গইন ওয়াও জবর গও ওয়াল গও অর্থ এবং সরগোল করাও ওয়াও লাম জবর ওয়াল মিম ওয়াও জবর মাউ ওয়াল মাউ আইন জের ই ওয়াল মাউই য জবর য তা পেশতু ওয়াল মাউইযাতু অর্থ এবং উপদেশ তো এখন আমরা নরম অক্ষর ইয়াটা শিখব একইভাবে দেখুন এখানে আছে হামজা ওয়াও জবর আও এটা যেমন লিনের হরফ আবার হামজা ইয়া জবর আই এটাও লিনের হরফ এখানে দুটো লিনের হরফ এগুলো কিন্তু আমরা আগে পড়ছি তো আমরা এখানে লিনের হরফগুলো দেখি যেমন
জবরের পর জজমলে ইয়া আসলে ওটাকে লিন হরফ বলা হবে। লিন হরফ হলে আমরা তাড়াতাড়ি পড়ব। মিম ইয়া জবর মাই, বা ইয়া জবর বাই, ওয়াও ইয়া জবর ওয়াই, ফা ইয়া জবর ফাই, এরকম। তারপর সা ইয়া জবর সাই, জাল ইয়া জবর জাই, র ইয়া জবর রয়, তা ইয়া জবর তাই, ডাল ইয়া জবর দাই, ত ইয়া জবর তয়, জা ইয়া জবর জাই, সিন ইয়া জবর সাই, সদ ইয়া জবর সয়, লাম ইয়া জবর লাই, নুন ইয়া জবর নাই, র ইয়া জবর রয়, দাল ইয়া জবর দাই, নুন ইয়া জবর নাই, শিন ইয়া জবর শাই, কাফ ইয়া জবর কাই। তারপর জিম ইয়া জবর জাই, শিন ইয়া জবর শাই, ইয়া জবর ইয়াই, দদ ইয়া জবর দয়, কাফ ইয়া জবর কাই, কফ ইয়া জবর কয়, হামজা ইয়া জবর আই, হা ইয়া জবর হাই, আইন ইয়া জবর আই, হা ইয়া জবর হাই, গয়ন ইয়া জবর গয়, খ ইয়া জবর খয়, হামজা ইয়া জবর আই, হামজা ইয়া জবর আই। এখন আমরা শব্দের অর্থগুলো জানবো, যা কোরআন মাজিদ থেকে আমরা নিয়েছি। কাফ ইয়া জবর কাই, ফা জবর ফা। কাইফা অর্থ কিভাবে বা কেমন। ফা জবর ফা, কাফ ইয়া জবর কাই, ফা কাই, ফা জবর ফা, ফা কাইফা অর্থ অতঃপর, অতএব কিভাবে বা কেমন। লাম ইয়া জবর লাই, সিন জবর সা, লাইসা অর্থ নয় অথবা না। হামজা জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, সিন জবর সা, আলাইসা অর্থ নয় কি। হামজাজের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, হাজের হি, ইলাই অর্থ তার দিকে। হামজাজের ইলাম ইয়াজিবুল্লাহ, ইলাই হামিম জারহিম, ইলাইহিম তাদের দিকে। হামজাজের ইলাম ইয়াজিবুল্লাহ, ইলাই কাফ জবর কা, ইলাইকে অর্থ তোমার দিকে। হামজাজের ইলাম ইয়াজিবুল্লাহ, ইলাই কাফ মিম পেশকুম, ইলাইকুম অর্থ তোমাদের দিকে। হামজাজের ইলাম ইয়াজিবুল্লাহ, ইলাই নুন আলিফ জবর না, একে টান দিবেন, ইলাই না অর্থ আমাদের দিকে। হামজাজের ইলাম ইয়াজিবুল্লাহ, ইলাই হা আলিফ জবর হা, ইলাই হা অর্থ তার স্ত্রীর দিকে। হা ইয়াজিবর হাই, সা পেশ সু, হাই সু অর্থ যেখানে। বাজের বি গয়ন ইয়াজবর গয়, বি গয় রজেরি, বি গয় রতে বিদিত। আইন জবর আলাম ইয়াজবল্লাই, আলাই, হাজের হি, আলাহি অর্থ তার উপর, যা 140 বার আসছে। আইন জবর আলাম ইয়াজবল্লাই, আলাই হামিম জারহিম, আলাইহিম অর্থ তাদের উপর। আইন জবর আলাম ইয়াজবল্লাই, আলাই কাফ জবর কা, আলাই অর্থ তোমার উপর। আইন জবর আলাম ইয়াজবল্লাই, লাই, আলাই কাফ মিম পেশকুম, আলাইকুম তোমাদের উপর। তারপর আইন জবর আলাম ইয়াজবল্লাই, আলাই নুন আলিফ জবর না, আলাই না আমাদের উপর। আইন জবর আলাম ইয়াজবল্লাহ, আলাই হা আলিফ জবর হা, আলাই হা তার স্ত্রীর উপর। কাফ ইয়া জবর কাই, দাল জবর দা, কাইদা হা মিম পেশম, কাইদাহুম তাদের ষড়যন্ত্র আর কি। হামজা খারা জবর আ, তাই ইয়া জবর তাই, আ তাই নুন আলিফ জবর না, আ তাই না আমরা দিয়েছি। তারপর হচ্ছে বা ইয়া জবর বাই, নুন জবর না, বাইনা, ইয়া জবর ইয়া, দাল ইয়া জবর দা, ইয়া দাই নুই হাজিরি, বাইনা ইয়া দাহি তার সামনে অথবা পূর্বে। তারপর বাই আজবর বাই নুন জীবন না, বাইনা হা মিম পেশকুম, বাইনাহুম তাদের মধ্যে। বাই আজবর বাই নুন জীবন না, বাইনা কাফ মিম পেশকুম, বাইনাকুম তোমাদের মধ্যে। বাই আজবর বাই নুন জীবন না, বাইনা হা পেশ হু, বাইনাহু মিম আলি জবর মা, বাইনাহুমা অর্থাৎ তাদের উভয়ের মধ্যে। শিন পেশ শু আইন ইয়া জবর আই, শু আই বা পেশ বু, শু আই অর্থাৎ শুআইব আলাইহিস সালাম। সিন পেশ সুলাম ইয়া জবরলাই, সুলাই মিম আলি জবর মা, কে টান দিবেন, সুলাইমান নুন পেশ না, সুলাইমান অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম। হামজা ইয়া জবর আই, দাল ইয়াজেদ দি, আই দি হামিম জারহিম, আই দিহিম অর্থাৎ তাদের হাতসমূহ। হামজা লাম জবর আল, গয়ন ইয়া জবর গয়, বা জেরবি আল গয় অর্থাৎ গায়েব বা অদৃশ্য। হামজার উপরে যখন সাকিন চিহ্নটা আসবে তখন আমরা কিভাবে উচ্চারণটা করব, একটু ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। আমরা কি করি, এখানে ডাবল উচ্চারণ করে ফেলি, তো ডাবল উচ্চারণ করা যাবে না। এখানে অনেক কিছু লেখা আছে। সুকুনযুক্ত হামজাকে হামজা সাকিন বলা হয়। শিশু অক্ষর হামজাকে আলিফ, ওয়াও, ইয়া এর উপর স্থাপন করা যেতে পারে। অর্থাৎ আলিফের উপর যদি হামজা চিহ্ন থাকে, ওয়াওর উপরে হামজা চিহ্ন থাকলে, ইয়ার উপরে হামজা চিহ্ন থাকলে সেটাকেও হামজা বলা হবে। এটি নিশ্চিত করবেন যেন একটি ধাক্কার মাধ্যমে এর উচ্চারণ যথাভাবে করা হয়। অর্থাৎ আমরা একটু ধাক্কা দিয়ে পড়ব। তো এখানে জজমুল্লাহ হরফের নিয়মগুলো দিচ্ছে। আমরা কিন্তু জজমুল্লাহ হরফগুলো এর আগে শিখছি, আপনাদের শিখেছি। জজমুল্লাহ হরফ হচ্ছে এই যে এই প্রত্যেকটি জজমুল্লাহ হরফ, আর এই জজমুল্লাহ হরফ অনেকগুলো ধাপ আছে, তো তার মধ্যে হামজা সাকিনটা একটা ধাপ। তো এটা আমরা শিখবো। এর আগে আমরা আপনাদেরকে লিন এবং জজমুল্লাহ হরফগুলো শিখেছিলাম, এবং সামনে আমরা আরও বিশেষ শিখবো। কলকলা হামজা আছে, এগুলো শিখবো। দেখুন এখানে আমরা উচ্চারণগুলো করবো। হামজা মিম জবর আম এরকম ভাবে। তারপর হামজা বা জবর আব, এটা কলকলা। হামজা ওয়াও জবর আউ, এটা লিন। হামজা ফা জবর আফ, বাতাস বের হবে। তারপর হামজা সা জবর আস, হামজা জাল জবর আজ, হামজা র জবর আব, মোটা হবে। হামজা তা জবর আজ, হামজা দাল জবর আদে, হামজা ত জবর আত, কলকলা। হামজা জা জবর আজ, হামজা সিন জবর আস, হামজা সদ জবর আস,
তো আমরা এখন শিখব যে বিষয়টা আসলে এইটা হামজা হামজা জবর আ ধাক্কা দিয়ে বলবেন, হামজা হামজা জবর আ, আর আইন উচ্চারণটা হবে হামজা আইন জবর আ, এরকম ভাবে। তো আমরা এখানে নিচে দেখুন এখানে অনেকগুলো উচ্চারণ আছে, আমরা শিখতে পারবো। যে এখানে লেখা আছে হামজা হামজা জবর আ হচ্ছে উদাহরণ মাত্র, কিন্তু সুকুনযুক্ত হামজা যে কোনো অক্ষরের পরে আসতে পারে, তবে হামজা নিজের পরে আসবে না। তো এখানে দেখুন লেখা আছে মিম গিয়ে হামজাকে ধরবে, তাহলে একটু ধাক্কা দিয়ে বলবেন মিম হামজা জবর মা, এরকম মিম হামজা জবর মা 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 আ, এরকম কিন্তু ডাবল শব্দ করবেন না। মিম হামজা জবর মা, বা হামজা জবর বা, বা হামজা জবর বা, ওয়াও হামজা জবর ওয়া ওয়া, ফা হামজা জবর ফা, এরকম ভাবে। তারপর হলো সা হামজা জবর সা, জাল হামজা জবর জা, য হামজা জবর য, এরকম এই তিনটা হরফ উপর জিহ্বার আগাটা উপরে দাঁতের আগার সঙ্গে লাগাবেন। তা হামজা জবর তা, দাল হামজা জবর দা, ত হামজা জবর ত, জা হামজা জবর জা, সিন হামজা জবর সা, صاد হামজা জবর স, লাম হামজা জবর লা, নুন হামজা জবর না, র হামজা জবর র, এরকম। তারপর জিম হামজাকে ধরলে উচ্চারণটা হবে জিম হামজা জবর জা, শিন হামজা জবর শা, ইয়া হামজা জবর ইয়া, ضاد হামজা জবর দ, কাফ হামজা জবর কা, কফ হামজা জবর ক, হামজা হামজা জবর আ, হা হামজা জবর হা, আইন হামজা জবর আ আ, এরকম। হা হামজা জবর হা, গইন হামজা জবর গ, খ হামজা জবর খ। তো এরকম ভাবে মূলত উচ্চারণগুলো করতে হয়। তো এখানে লেখা আছে আপনারা কাসরা বা দম্মা দিয়েও কিন্তু এগুলো পড়তে পারেন, যেমন সা হামজা জের সি, জাল হামজা জের জি, র হামজা জের র, অথবা মিম হামজা পেশ মু, বা হামজা পেশ বু, ওয়াও হামজা পেশ ভু, ফা হামজা পেশ ফু, এরকম জবর দিয়ে হবে মিম হামজা জবর মা, বা হামজা জবর বা, ওয়াও হামজা জবর ওয়া, ফা হামজা জবর ফা, যেটা দিয়ে মিম হামজা জের মি, বা হামজা জের বি, ওয়াও হামজা জের উই, ফা হামজা জের ফি, এরকম ভাবে আপনারা পড়বেন। তো এখানে দেখুন লেখা আছে মাশাআল্লাহ, এই পাঠ শেষে আপনারা যে সকল শব্দ শিখবেন তা কোরআন মাজিদে মানে 19,900 বার পাওয়া যায়। তো আমরা কিছু শব্দ শিখব, এই শব্দগুলো অর্থ জানব, আর এই শব্দগুলো কোরআন মাজিদে 19,900 বারের মতো আসছে, এটা বোঝানো হয়েছে। যেমন বা হামজা জবর বা, সিন জের সি, বা সি, বা সি অর্থ ক্ষতি, কষ্ট বা সমস্যা। বা হামজা জের বি, সিন জবর সা, বি সা, বি সা অর্থ কতই না মন্দ। জিম হামজা জের জি, তা জবর তা, জি তা, জি তা, এখানে জি ই তা এরকম করবেন না, জি তা এরকম ধাক্কা দিয়ে বলবেন তুমি এসেছ। শিন হামজা জের শি, তা জবর তা, শি তা, তা হামজা পেশ তু, মিম জের মি, তু মি, নুন পেশ নু, তু মি নু, তুমি বিশ্বাস করবে বা করো। ইয়া হামজা পেশ ইউ, মিম জের মি, ইউ মি, নুন পেশ নু, ইউ মি নু, নুন হামজা পেশ নু, মিম জের মি, নু মি, নুন পেশ নু, নু মি নু। এখানে নু মিনু অর্থ হলো আমরা বিশ্বাস করব, আর ইউ মিনু অর্থ সে বিশ্বাস করবে। মিম হামজা পেশ মু, মিম জের মি, মু মি, নুন দুই পেশ নুন, মু মিনুন অর্থ একজন বিশ্বাসী। তা হামজা পেশ তু, মিম জের মি, তু মি, নুন ওয়া পেশ নু, এক টান দিবেন, তু মি নু, তোমরা বিশ্বাস করো। ইয়া হামজা পেশ ইউ, মিম জের মি, ইউ মি, নুন ওয়া পেশ নু, ইউ মি নু, তারা বিশ্বাস করে। মিম হামজা পেশ মু, মিম জের মি, মু মি, নুন ইয়া জের নি, মু মি নি, নুন জবর না, মু মি নি না, বিশ্বাসীগণ পুরুষ। তবে মিম হামজা পেশ মু, মিম জের মি, মু মি, নুন খাজবন না তাজেতি, মু মি নাতি, বিশ্বাসীগণ মহিলা অর্থাৎ বিশ্বাসী মহিলাগণ। তারপর ইয়া হামজা জবর ইয়া, মিম পেশ মু, ইয়া মু, র পেশ রু, ইয়া মুর অর্থ সে আদেশ করবে বা করে।
ইয়া হামজা পেশ ইউ তা জবর তা ইউ তাকে দেওয়া হবে ইয়া হামজা জবর ইয়া তা ইয়া যে তি ইয়াকে টান দিবেন ইয়া তি সে আসবে তা হামজা জবর তা ইয়া যে তি তা তি তুমি আসবে তা হামজা পেশ তু তা ওয়াও পেশ তু 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 তোমরা দাও ফা হামজা জবর ফা তা ওয়াও পেশ তু ফা তু অতঃপর অতএব তোমরা আসো তা হামজা জবর তা কাফ পেশ কু তা কু লাম ওয়া পেশ লু তা কুলু তোমরা খাও তা হামজা জবর তা খ পেশ খু তা খু জাল ওয়া পেশ দু তা খুদু তোমরা গ্রহণ করো ইয়া হামজা পেশ ইউ লাম ওয়া পেশ লু ইউ লু নুন যেমন না ইউ লু না তারা অঙ্গীকার করবে বা করে তা হামজা জবর তা কাফ পেশ কু তা কুলাম ওয়া পেশ লু তা কুলু নুন যেমন না তা কুলু না তোমরা খাবে বা খাও তা হামজা জবর তা ইয়া যে তি নুন আলিফ জবর না টান দিবেন আলিফ তা তিনা তোমরা আমাদের নিকট আসো মিম হামজা জবর মা ওয়াও আলিফ ওয়াও খারা জবর ওয়া মা ওয়া হামিম পেশ হুম মা ওয়া হুম তাদের আশ্রয়স্থল দেখুন দুইটা ভাগ আছে এক হলো কফ ত এর ক্ষেত্রে এবং বা দাল জিম এর ক্ষেত্রে তো কফ ত এর ক্ষেত্রে আমরা কিছুটা কলকলা মোটা করে করব এবং বা জিম এটা আমরা পাতলা করে করব এটা এখানে বোঝানো হয়েছে অর্থাৎ আমরা এখানে বুঝতেই পারলাম যে কলকলা হরফটা দুই ভাবে মানে পাঁচটা হরফের মধ্যে কফ ত একটা ভাগ আর বা জিম দাল আরেকটা ভাগ এই দুইটা ভাগে আমরা কিন্তু কলকলাটা করে থাকি তো প্রথম কলকলাটা হচ্ছে যে কফ তো এই দুইটা হরফে আমরা কলকলা মোটা করব আর বা জিম দাল কলকলা পাতলা করব এখন কলকলা আপনি কখন করবেন যখন এই যে কফ ত বা জিম দাল এই পাঁচটা হরফের উপরে সাকিন থাকবে যখন এই পাঁচটা হরফের উপরে সাকিন থাকবে তখনই কিন্তু আপনি এখানে কলকলা আদায় করে পড়বেন যেমন এখানে অনেক কিছু লেখা আছে আপনি একটু পড়ে নেন যখন দাল জিম বা ত কফ এই পাঁচটি অক্ষরের উপর সুকুন বা সাকিন চিহ্ন থাকবে তখন সেখানে কলকলা করতে হবে কলকলা হচ্ছে একটি অতিরিক্ত ধ্বনি যা কিছুটা অর্ধ দম্মা এর মতো কফ ত এর ক্ষেত্রে এবং কিছুটা কাসরা এর মতো বা জিম দাল এর ক্ষেত্রে তো এখানে বোঝা যাচ্ছে কফ তটা কিছুটা দম্মার মতো উচ্চারণ হবে আর বা জিমটা কিছুটা কাসরার মতো হবে পুরোপুরি কিন্তু না ঠিক আছে এই অতিরিক্ত ধ্বনি নাম হচ্ছে কলকলা অর্থাৎ এই অতিরিক্ত ধ্বনি নামার জড়ত একজন ব্যক্তিকে জানতে সাহায্য করে যে ইমাম তিলাওয়াতে করলেন কিনা সেটা এখানে অনেক কিছু লেখা থাকলে বাদ আমি এখান থেকে বুঝিয়ে দিই যে কফ ত বা জিম দাল এই পাঁচটা হরফের উপর যখন সাকিন থাকবে তখন কলকলা করব এই বাটা আমরা কিভাবে কলকলা করব যেমন হামজা বা জবর আবে আবে দুই ঠোঁট মিল করে ঠোঁট থেকে কলকলাটা হবে আব এরকম আমার সাথে আপনারা বলেন হামজা বা জবর আবে তারপর হচ্ছে দালটা উচ্চারণ হবে হামজা দাল জবর আদে 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 তটা হবে মোটা হামজা ত জবর আত 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 জিমটা হবে হামজা জিম জবর আজ আজ হামজা কফ জবর আক 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 এরকম ভাবে আবে আদে আত আজে আক তো এরকম ভাবে আপনারা কলকলাটা আদায় করবেন তারপর এখানে কি লেখা আছে দেখুন এইখানে পাঁচটি কলকলা অক্ষরের পূর্বে হামজা দেখানো হয়েছে যদিও কলকলা অক্ষর যে কোনো অক্ষরের পরে আসতে পারে যেমন বা মিম জবর এরকম আসতে পারে মিম বা জবর মাবে লাম বা জবর লাবে এরকম আর কি যা আসতে পারে অর্থাৎ কফ তো বা জিম দাল এই পাঁচটা হরফের উপরে সাকিন থাকলে হবে কলকলা আদায় করতে হবে তারপর এখানে আবার কি দিয়েছে দেখুন হামজা মিম জবর আম হামজা জবর আ হামজা ওয়াও জবর আউ হামজা ফা জবর আফ অর্থাৎ এখানে যজম হরফ দিছে আবার হামজা সা জবর আস হামজা জাল জবর আজ হামজা ওয়া জবর আউ দালটা কলকলা হবে হামজা দাল জবর আদে হামজা ত জবর আত কলকলা আর হামজা জা জবর আজ হামজা সিন জবর আস হামজা সাদ জবর আস হামজা লাম জবর আল হামজা নুন জবর আন হামজা র জবর আও এরকম ভাবে
তারপর হচ্ছে জিমটা কলকলা হবে হামজা জিম জবর আজ আজ, হামজা শিন জবর আশ, হামজা ইয়া জবর আই, হামজা দাদ জবর আগ, হামজা কফ জবর আক কলকলা, হামজা কফ জবর আক। এটা হবে হামজা হামজা জবর আ ধাক্কা দিয়ে, হামজা হা জবর আহ, হামজা আইন জবর আ চাপ দিন আ, হামজা হা জবর আহ, হামজা গইন জবর আগ, হামজা খ জবর আখ আখ, এরকম। তাহলে এখানে এই যে বাটা এখানে তুলে নাই, বাটা হবে হামজা বা জবর আবে কলকলা, হামজা দাল জবর আদে কলকলা, হামজা ত জবর আত কলকলা, হামজা জিম জবর আজ কলকলা, হামজা কফ জবর আক কলকলা। এই কয়টা হরফ কলকলা করা আদায় করে পড়তে হবে। তারপর আমরা এখানে জানবো যে এখানে লেখা আছে দেখুন যে মাশাআল্লাহ, এই পাঠ শেষে আপনারা যে সকল শব্দ শিখবেন তা 20,600 বার কোরআন মাজিদে পাওয়া যায়। অর্থাৎ আমরা এমন কিছু শব্দের অর্থ শিখব যা কোরআন মাজিদে 20,600 বার আসবে। এখানে দেখুন কলকলা দিয়ে কিছু শব্দ শিখবে এবং তার অর্থ আমরা জানবো। এইগুলা প্রত্যেকটা বিষয় কিন্তু কোরআন মাজিদ থেকে নেওয়া হয়েছে। যেমন খ জবর খ, লাম কফ জবর লাক, খলাক, নুন আলিফ জবর না, খলাকনা, খলাকনা অর্থ আমরা সৃষ্টি করেছি, যা কোরআন মাজিদে 20 বার আসছে। তারপর র জবর র, জা কফ জবর জা ক, কলকলা হবে রজাক, নুন খারাপ জবর না, হামি পেশ হুম, রাযাকনাহুম, রাযাকনাহুম অর্থ আমরা তাদেরকে রিজিক দিয়েছি। এখানে দেখুন লেখা আছে যদি কোনো কলকলা অক্ষর শব্দের মাঝখানে আসে তখন সাধারণভাবে কলকল করতে হবে। তো এখানে দেখুন প্রত্যেকটা কলকলা হরফ মাঝখানে। মিম ত জবর মা ত, লাম জবর লা, মা ত লা আইন জের ই, মা ত লা ই। তারপর হচ্ছে ইয়া ত পেশ ইউ ত, আইন জের ই, ইউ ত ই মিম পেশ মু, ইউত ইমো, মাত্র লাই অর্থ সময়, আর ইউত ইমো অর্থ সে খাওয়াবে বা খাওয়ায়। হামজা বাজের ইবে নুন পেশনু, ইবেনু অর্থ ছেলে বা পুত্র, যা 25 বার আসছে। আইন বাজে বা আবে দাল পেশদু, আবেদু অর্থ দাস বা বান্দা। সিন বা পেশ সুবে হা খারজ বলা হা, সুবে হা নুন জবর না, সুবে হানা অর্থ পবিত্র বা মহান। হামজা বাজের ইবে র খারাজ র, ইবে র হাই আজের হিম ইম জবর মা, ইবে র হিমা অর্থ ইব্রাহিম আলাইহিস সালাম। কফ বা জবর কবে লাম জেল্লি, কবেলি অর্থ পূর্বে। কফ বা জবর কবে লাম জেল্লি, কাব জবর কা, কবেলিকা অর্থ তোমার পূর্বে। কফ বা জবর কবে লাম জেল্লি, হামিম জের হিম, কবেলিহিম তাদের পূর্বে। কফ বা জবর কবে লাম জেল্লি, কাফ মিম পেশ কুম, কবেলিকুম তোমাদের পূর্বে। তা জিম জবর তাজে, রয়াজের রি এক লিপ টান দেবেন এখানে, তাজে রি। ইয়া জিম জবর ইয়া জে, আইন জবর আ, ইয়া জে আ লাম পেশ লু, ইয়া জে আলো। মিম জিম পেশ মুজে রজেরি, মুজেরি, মিম ইয়াজের মি নুন জবর না, মুজেরি মিনা। তারপর হামজা জিম জবর আজে, মিম জবর মা, আজে মা, আইন ইয়াজের ই, আজে মা ই নুন জবর না, আজে মা ই না অর্থ সকলেই অথবা সবাই। কফ দাল জবর কদে অবশ্যই, ফা জবর ফা, কফ দাল জবর কদে, ফা কদে অতঃপর অতএব অবশ্যই। লাম জবর লা, কফ দাল জবর কদে, লা কদে অর্থ অবশ্যই। তারপর হচ্ছে ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা কফ দাল জবর কদে, ওয়ালা কদে অর্থ এবং অবশ্যই। আইন দাল জবর আদে নুন জেননি, আদেনি অর্থ জান্নাত বা চিরন্তন। হামজা দাল জবর আদে, র খারা জবর র, আদে র, কাব জবর কা, আদে র কা অর্থ তোমাকে জানিয়েছি। ইয়া দাল জবর ইয়াদে, আইন ওয়া পেশ উ, ইয়াদে উ নুন জবর না, ইয়াদে উ না অর্থ তারা ডাকবে বা ডাকে। তা দাল জবর তাদে, আইন ওয়া পেশ উ, তাদে উ নুন জবর না, তাদে উ না তোমরা ডাকবে বা ডাকো। তারপরে এখানে আছে দেখুন যদি কোনো কলকলা অক্ষর শব্দের শেষে আসে তখন কলকলা হবে জোরালো। যখন আপনি সেখানে থামবেন তখন এই নিয়ম প্রযোজ্য হবে। অর্থাৎ এরকম শেষের মধ্যে আসলে যদি এই হরফের উপর জবরের পেশে থাকে তখন কিন্তু এগুলা কলকলা অনুযায়ী পড়তে হবে। যেমন খ জবর খ, লাম কফ জবর লা, খলাক, মিম পেশ মু, হা ইয়াজির হি। ধরেন এখানে ত 2 জের 3 আছে, মুহিতিন অক্ফ ধরলে মুহিত, এই হেইতে 3 টান দিয়ে তটা কলকলা করতে হবে। ধরেন এখানে 2 জের আসছে, 2 জের উচ্চারণ করা যাবে না।
দুই পেশ আসলো দুই পেশের উচ্চারণ করা যাবে না, জবর জের পেশ আসলো জবর জেরের পেশের উচ্চারণ হবে না, বলতে হবে মুহিত। ওয়াকাবে, ওয়াও জবর ওয়াকফ, বা জবর কবে, ওয়াকাবে। হামজা জা জবর আজ, ওয়াও আলিফ জবর ওয়া, ধরুন জিম দুই জের জিন, আজ ওয়াজিন আছে, থামলো হবে আজ ওয়াজ, এরকম। আহাদে, অর্থাৎ হামস, কাফ এবং তা এর উপর সুকুন। যখন কাফ এবং তা এর উপরে সাকিন বা সুকুন থাকবে তখন কি করতে হবে? বাতাস বের করে উচ্চারণ করতে হবে। এখানে হামস অর্থ হচ্ছে বাতাস বের করা। তো হামসের হরফ হলো 10টা, তার মধ্যে বাকি যে 8টা হরফ আছে, যেমন সা, হা, হা, খ, সিন, সদ, তারপর হচ্ছে ফা, এই হরফগুলো কিন্তু আমাদের অটোমেটিকলি বাতাস বের হয়। কিন্তু এই দুইটা হরফ, 10টা হরফে 2টি হরফ তা এবং কাফ, এই দুইটা হরফে বাতাস বের হয় না, তাই আমাদের বাতাস বের করে উচ্চারণ করতে হবে। এখানে লেখা আছে হরফ উচ্চারণের সময় বাতাস নির্গত হওয়ার বৈশিষ্ট্যকে হামস বলে। যদি কাফ বা তা এর উপরে সাকিন বা সুকুন থাকে তখন সেগুলোকে উচ্চারণ করার সময় নিঃশ্বাস বন্ধ করা যাবে না, অর্থাৎ বাতাসটা চালু রেখে উচ্চারণ করতে হবে। যেমন এখানে দেখুন, হামজা তা জবর আত, আত, আত। হামজা কাফ জবর আক, আক, আক। কণ্ঠনালীর অক্ষর এটা হলো জিহ্বার অক্ষর। হামজা তা জবর আত, হামজা কাফ জবর আক, এরকম ভাবে উচ্চারণ করতে হবে। তো এখানে আলিফ এরপর 2টি হামস অক্ষর এসেছে, এই যে, যদিও হামস অক্ষর যে কোনো অক্ষরের পরে আসতে পারে, যেমন মিম তা জবর মাত, বা কাফ জবর বাক, এরকম আর কি আপনি বলতে পারেন। তারপর আমরা এখান থেকে হামসের হরফগুলো বিস্তারিত শিখবো আরো। যেমন মিমকে তাকে ধরছে, এখানে কিছু লেখা আছে, আপনার পড়ে নেন। মিম তা জবর মাত, বা তা জবর বাত, ওয়াও তা জবর ওয়াত, ফা তা জবর ফাত। এই 4টা হরফ ঠোঁটের অক্ষর, মিম, বা, ওয়াও, ফা। তো আমরা 4টা ঠোঁট থেকে উচ্চারণ করব। আমার সাথে আপনারা বলেন, মিম তা জবর মাত, বা তা জবর বাত, ওয়াও তা জবর ওয়াত, ফা তা জবর ফাত, এরকম। তারপর এখানে মোট 12টা অক্ষর আছে। এই অক্ষরগুলো হলো জিহ্বার অক্ষর, জিহ্বা থেকে আমরা এই অক্ষর উচ্চারণ করব। যেমন সা তা জবর সাত, এই সা যখন উচ্চারণ করবেন জিহ্বার আগারটা উপরের দাঁতে আগে লাগাবেন আর তাকে গিয়ে ধরে হামস করবেন। সা তা জবর সাত, জাল তা জবর জাত, র তা জবর রত, এরকম। তারপর তা তা জবর তাত, তাত। দাল তা জবর দাত, ত তা জবর তত, জা তা জবর জাত। এই জা সিন সদ যখন উচ্চারণ করবেন জিহ্বাটা নিচে দাঁতের মাঝে লাগিয়ে উচ্চারণ করবেন। জা তা জবর জাত, সিন তা জবর সাত, সদ তা জবর সত, এরকম। লাম তা জবর লাত, নুন তা জবর নাত, র তা জবর রত। তারপর জিম শিন ইয়া জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তলের সঙ্গে লাগাবেন। জিম তা জবর জাত, শিন তা জবর শাত, ইয়া তা জবর ইয়াত, দদ তা জবর দত, কাফ তা জবর কাত, কফ তা জবর কত। তারপর হামজা তা জবর আত, হা তা জবর হাত, আইন তা জবর আত, হা তা জবর হাত, গইন তা জবর গত, খ তা জবর খত। তো এইগুলো আপনারা আবার কাফ দিয়ে উচ্চারণ করতে পারেন একইভাবে। মিম কাফ জবর মাক, বা কাফ জবর বাক, ওয়াও কাফ জবর ওয়াক। আবার জের দিয়ে বলতে পারেন মিম কাফ জের মিক, পেশ দিয়ে বললে মিম কাফ পেশ মুখ। তো এরকমভাবে আপনারা বারবার এই অক্ষরগুলা তা এবং কাফ দিয়ে বেশি বেশি প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। তো এখন আমরা কিছু শব্দ শিখব যা কোরআন মাজিদের মধ্যে আমরা পাই। এখানে প্রত্যেকটা শব্দের অর্থ দেওয়া আছে নিচে, যেমন আমরা এগুলো একটু প্র্যাকটিস করি। তায়ের উপর সুকুন থাকলে যেভাবে উচ্চারণটা হবে, কফ আলিফ জবর ক, জবর পর খালি আলিফ রাখলে টান দিবেন।
লাম তা জবর লাত, এখানে বাতাস বের করবেন। ক্বালাত, লাত যার অর্থ সে বা স্ত্রী বলেছে। কাফ আলিফ জবর কা, নুন তা জবর নাত, কানাত সে বা স্ত্রী ছিল। নুন তা জবর নাত, লাম ওয়াও পেশ লু, নাত লু, নুন জবর না, নাত লু না। তোমরা তেলাওয়াত করবে বা করো, নাত লু না। তারপরে জিম জবর জা, আইন জবর আ, জা আ, লাম তা জবর লাত, জাআলাত, হা পেশ হু, জাআলাত হু, জাআলাত হু। সে বা স্ত্রী তাকে এটি তৈরি করে। তারপর হচ্ছে ওয়াওকে লামকে ধরবে, ওয়াউ লাম জবর ওয়াল, ফা তা জের ফিত, ফিত এরকম বাতাসটা হবে। ওয়াল ফিত, নুন জবর না, তা পেশ তু, ওয়াল ফিত না তু, ওয়াল ফিত না তু। এবং ফিত না হামজা জবর আ, সাদ আলিফ জবর স, একই প্রাণ দিবেন, আ স, বা তা জবর বাত, আসাবাত, হা মিম পেশ হুম, আসাবাত হুম, বাত হামস, আসাবাত হুম, তাদের উপর অপতিত হয়েছে। এখন আমরা কাফের উচ্চারণ দেখব। হামজা কাফ জবর আক, বা জবর বা, আক বা, র পেশ রু, আক বারু, আক বারু বৃহত্তর। হামজা কাফ জবর আক, আক, সা জবর সা, আক সা, র জবর র, আক সা র অনেক। জাল কাফ জেরে জিক, র পেশ রু, জিক রু স্মরণ উপদেশ। তারপর ইয়া কাফ জবর ইয়াক, সিন জের সি, ইয়াক সি, বা ওয়াও পেশ বু, নুন জবর না, ইয়াক সি বু না, ইয়াক সি বু না। তারা অর্জন করবে। তা কাফ জবর তাক, ফা পেশ ফু, তাক ফু, র ওয়াও পেশ রু, নুন জবর না, তাক ফু রু না। তোমরা অবিশ্বাস করবে বা করো। হামজা হা জবর আহ, লাম কাফ জবর লাক, আহ লাক, নুন আলিফ জবর না, একটি প্রাণ দিবেন, আহ লাক না, আহ লাক না, আমরা ধ্বংস করেছি। তো এরকমভাবে আপনারা এই উচ্চারণগুলো করবেন। এখন আমরা যা যা শিখবো, আমরা জজমল হরফ এর আগে কলকলা শিখছি, হামস আজকে শিখলাম, এখন শিখলাম। তারপর হচ্ছে হামজা সাকিন শিখছি, জজমল হরফ পড়ার নিয়মটা শিখছি, যা যাই শিখছি জজমল হরফের প্রত্যেকটা বিষয় আমরা এইখানে প্র্যাকটিস করব। অর্থাৎ জজমল হরফের প্রত্যেকটা জায়গায় আমরা এখানে আলোচনা করব। তো চলুন আমরা আবার পড়ি। যেমন লিনে হরফ শিখছিলাম, হামজা ইয়া জবর আই, জবর পর জজমল ইয়া আসছে লিনে হরফ, তাদের পড়তে হবে নুন জবর একটা হরকত, আই না, আই না অর্থ কোথায়। বা ইয়া জবর বাই, নুন জবর না, বাই না, বাই না অর্থ দুই এর মধ্যে। ওয়াউ জবর ওয়ামিম, নুন জের মিন, ওয়ামিন অর্থ এবং হতে। ওয়াউ জবর ওয়ালাম, খরা জবর লা, একই প্রাণ দিবেন, ওয়ালা কাফ নুন জের কিন, ওয়ালা কিন এবং কিন্তু। হামজা জবর আলাম, মিম জবর লাম, আলাম অর্থ নয় কি। ইয়া আইন জবর ইয়া, লাম মিম জবর লাম, ইয়া আলামত সে জানবে বা জানে। ওয়াউ জবর ওয়াহা, মিম পেশ হুম, ওয়াহুম এবং তারা। লাম জবর লা, হা মিম পেশ হুম, লাহুম তাদের জন্য। আইন লাম জের ইল, মিম জবর মা, ইল মা অর্থ জ্ঞান। মিম সা জের মিস, লাম জবর লা, মিস লা। এখানে মিম সা জের মিস এটাও কিন্তু হামস, কারণ জিহ্বাটা উপর আগা লাগিয়ে বাতাস বের করবেন। মিস লা মতো বা দৃষ্টান্ত। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা অর্থ দিন বা দিবস। ওয়াও জবর ওয়া কফ, দাল জবর কদ, দাল কলকলা, ওয়া কদ এবং অবশ্যই। খ জবর খ, লাম কফ জবর লা ক, খয়লা ক, নুন আলিফ জবর না, খয়লা ক না, লা ক কলকলা আমরা সৃষ্টি করেছি। ওয়াও জবর ওয়া, জিম দাল জবর জাদে, ওয়া জাদে, নুন আলিফ জবর না, একটি প্রাণ দিবেন, ওয়া জাদে না আমরা পেয়েছি। হামজা জিম জবর আজে, কলকলা, মিম জবর মা, আজে মা, আইন ইয়া জের ই, নুন জবর না, আজে মা ই না সবাই সকলেই। হামজা কফ জবর আক, কলকলা, র জবর র, আক র, বা ইয়া জের বি, নুন জবর না, আক র বি না আত্মীয়গণ। মিম পেশ মু, জাল বা জবর জাবে, মু জাবে, জাল জবর জা, বা ইয়া জের বি, নুন জবর না, মু জাবে জাবিনা।
মিম হামজা পেশ মু মিম জের মি মু মি নুন ইয়া জের নি নুন জবর না মু মি নি না বিশ্বাসীগণ صاد জবর সদাল জবর দা সদা কফ তা জবর কত সদা কত শাইস্তি সত্য বলেছে সিন জবর সাবা জবর বা সাবা কফ তা জবর কত সাবা কত তারপরে ইয়া আইন জবর ইয়া লাম জবর লা ইয়া লা মিম ওয়া পেশ মুন নুন জবর না ইয়া লামুনা তারা জানবে তা আইন জবর তা মিম জবর মা তা মা লাম ওয়া পেশ লু নুন জবর না তা মালুনা তোমরা কাজ করবে ইয়া হামজা পেশ ইউ মিম জের মি ইউ মি নুন ওয়াও পেশ নুন নুন জবর না ইউ মি নুনা তারা বিশ্বাস করবে হামজা লাম জবর আল মিম হামজা পেশ মু ধাক্কা দিবেন আল মু মিম জের মি আল মু মি নুন ইয়া জের নি নুন জবর না আল মু মি নি না বিশ্বাসীগণ বা আইন জবর বা দদ পেশ দো বা দু হা মিম পেশ হুম বা দু হুম তাদের কেউ কেউ তা হামজা জবর তা তা জের তি তা তি ইয়া জবর ইয়া তা তিয়া হা মিম পেশ হুম তা তিয়া হুম সে তা তাদের নিকট আসবে ইয়াসিন জবর ইয়াস তা হা জবর তাহ ইয়াস তাহ ইয়া খারাজের জি ইয়াস তাহ জি সে লজ্জা বোধ করবে মিম ওয়াও জবর মাউ হামজা উল্টা পেশ উ একটন মাউ উ দাল জবর দা তা পেশ তু মাউ উ দা তু দেখুন তানভিন হচ্ছে দুই জবর মানে দুই ফাতহা দুই কাসরা এবং দুই দম্মাকে বলা হয় ফাতহা মানে হলো জবর কাসরা মানে জের আর দম্মা মানে হলো পেশ তো দুই জবর দুই জের দুই পেশ কি বলা হয় তানভিন বলা হয় আর তানভিনের উচ্চারণটা আমরা এখানে তাড়াতাড়ি করে পড়ব তবে তানভিনের মধ্যে একটা নুন সাকিন হাইড করা থাকে এই নুন সাকিনটা আমরা এই জায়গায় যদিও দেখতে পাই না কিন্তু পড়ার সময় ঠিকই পড়তে হয় যেমন এখানে দেখুন মিম বা ওয়াও ফা এই চারটা হরফ কিন্তু আমরা দুই ঠোঁট থেকে উচ্চারণ করি তো উচ্চারণ করার সময় হবে মিম দুই জবর মান তো আমি যদি এটা নুন সাকিন অনুযায়ী পড়তাম মিম নুন জবর মান বলতেই পারতাম এই যে বা দুই জবর বান এই যে এখানে আসছে বা দুই জবর বান সময় সময় বা নুন জবর বান তো এখান থেকে একটা জিনিস বুঝে রাখেন যে তানভিনের ভিতরে একটা নুন সাকিন গোপন থাকে ঠিক আছে তো মিম দুই জবর কি হবে মান হবে এখানে একটা আলিফ আসছে আপনারা চাইলে আবার আলিফটা সাথে নিয়েও পড়তে পারেন মিম আলিফ দুই জবর মান এরকম বা আলিফ দুই জবর বান ওয়াও আলিফ দুই জবর ওয়ান ফা আলিফ দুই জবর ফান এরকম ভাবে আপনারা আলিফটা মিল করে নিয়ে পড়তে পারেন তো এই চারটা হরফ আমরা ঠোঁট থেকে উচ্চারণ করি তাই এই চারটা হরফ ঠোঁটের অক্ষর বলা হয় তারপর এখানে 12টা অক্ষর আছে যা জিহ্বা থেকে উচ্চারণ হয় প্রথম তিনটা জিহ্বার আগা উপরের দাঁতের আগার সঙ্গে লাগবে সা আলিফ দুই জবর সান জাল আলিফ দুই জবর জান র আলিফ দুই জবর রন তা আলিফ দুই জবর তান দাল আলিফ দুই জবর দান ত আলিফ দুই জবর তন মোটা হবে জা সিন সদ জিহ্বার নিচে লাগাবেন জা আলিফ দুই জবর জান সিন আলিফ দুই জবর সান সদ আলিফ দুই জবর সন লাম আলিফ দুই জবর লান নুন আলিফ দুই জবর নান র আলিফ দুই জবর রন জিম আলিফ দুই জবর জান শিন আলিফ দুই জবর শান ইয়া আলিফ দুই জবর ইয়ান জিম শিন ইয়া জিহ্বার মধ্যখানে উপাদানের সঙ্গে লাগে উচ্চারণ করবেন দদ আলিফ দুই জবর দন কাফ আলিফ দুই জবর কান কফ আলিফ দুই জবর কন হামজা আলিফ দুই জবর আন হা আলিফ দুই জবর হান আইন আলিফ দুই জবর আন হা আলিফ দুই জবর হান গইন আলিফ দুই জবর গন খ আলিফ দুই জবর খন তো এখন আমরা শিখব দুই জের দিয়ে যেমন মিম দুই জের মিন বা দুই জের বিন ওয়াও দুই জের উইন ফা দুই জের ফিন সা দুই জের সিন জাল দুই জের রিন র দুই জের রিন তা দুই জের তিন দাল দুই জের দিন ত দুই জের তিন জা দুই জের জিন সিন দুই জের সিন সদ দুই জের সিন লাম দুই জের লিন নুন দুই জের নিন র দুই জের রিন তারপরে জিম দুই জের জিন শিন দুই জের শিন ইয়া দুই জের জিন দদ দুই জের কিন মোটা হবে কাফ দুই জের কিন কফ দুই জের কিন
হামজাহ দুই জের ইন, হা দুই জের হিন, আইন দুই জের ইন, আইনটা চাপ দিয়ে। আবার হা দুই জের হিন, গইন দুই জের গিন, খ দুই জের খিন। তারপর আমরা এখন শিখব পেশ দিয়ে, যেমন মিম দুই পেশ মুন, বা দুই পেশ বুন, ফা দুই পেশ ফুন। তারপরে সা দুই পেশ সুন, জাল দুই পেশ জুন, র দুই পেশ গুন, তা দুই পেশ তুন, দাল দুই পেশ দুন, ত দুই পেশ তুন, জা দুই পেশ জুন, সিন দুই পেশ সুন, সদ দুই পেশ সুন, লাম দুই পেশ লুন, নুন দুই পেশ নুন, র দুই পেশ রুন, জিম দুই পেশ জুন, শিন দুই পেশ শুন, ইয়া দুই পেশ ইউন, ضاد দুই পেশ গুন, কাফ দুই পেশ কুন, কফ দুই পেশ কুন, হামজাহ দুই পেশ উন, হা দুই পেশ হুন, আইন দুই পেশ উন, হা দুই পেশ হুন, গইন দুই পেশ গুন, খ দুই পেশ খুন। তো এরকমভাবে দুই জবর দুই জের দুই পেশ উচ্চারণ করবেন, যাকে কি বলা হয়? তানভিন বলা হয়। তো এখন আমরা শব্দ গঠন শিখব, অর্থাৎ তানভিন দিয়ে কিছু শব্দ শিখব যা কোরআন মাজিদের মধ্যে 21,800 বার পাবেন। এখানে প্রত্যেকটা অর্থ প্রত্যেকটা শব্দ কোরআন মাজিদ থেকে নেওয়া হয়েছে। যেমন বা আলিফ জবর বা, বা দুই জবর বান, বা বান দরজা। শিন ইয়া জবর শাই, হামজাহ দুই জবর আন, শাই আন জিনিস। শিন জবর শাহ, হা ইয়া জের হি, শাহি, দাল দুই জবর দান, শাহিদান সাক্ষী। মিম জবর মা, সা জবর সা, মাসালাম দুই জবর লান, মাসালান উদাহরণ। সিন জবর সা, বা ইয়া জের বি, সাবি, লাম দুই জবর লান, সাবিলান পথ। কফ জবর ক, লাম ইয়া জের লি, কলি, লাম দুই জবর লান, কলিলান কম। কাফ জবর কাসা, ইয়া জের সি, কাসি, র দুই জবর রন, কাসি রন বেশি। র জা জের রিজ, কফ দুই জবর কন, রিজ কন রিজিক। হামজা জবর আবা জবর বা, আবা, দাল দুই জবর দান, আবাদান চিরকাল। মিম আলিফ জবর মা, হামজা দুই জবর আন, মাতে চালে টান দিবেন, মা আন পানি। দাল পেশ দু, আইন আলিফ জবর আ, হামজা দুই জবর আন, দু আন, হামজাটা পাতলা, দু আন অর্থাৎ দোয়া বা ডাক। জিম জবর জা, আলিফ জবর জা, জাজা, হামজা দুই জবর আন, জাজা আন প্রতিদিন। তারপর মিম পেশ মু, সিন মিম জবর সাম, মুসাম, মিম দুই জবর মান, মুসাম্মান নির্ধারিত। মিম সা জবর মাস, ওয়াও দুই জবর ওয়ান, মাস ওয়ান বাসস্থান। হা পেশ হু, দাল দুই জবর দান, হুদান অর্থাৎ হিদায়াত। হামজা খারা জবর আ, ইয়া জবর ইয়া, আ ইয়া, তা দুই জবর তান, আয়াতান আয়াত। ফা জে ফি, হামজা জবর আ, ফি আতা দুই জবর তান, ফি আতান দল। রহা জবর রহ, মিম জবর মা, রহ মাতা দুই পেশ তুন, রহমাতুন দয়া বা করুণা। তারপর আমরা আরো অনেক এখানে দেখি যে দিয়ে হামজা জবর আজিম জবর যা, আজালাম দুই জেলিন, আজালিন সময় বা মৃত্যু। হামজা জবর আহা জবর হা, আহা, দাল দুই জের দিন, আহাদিন একজন। ওয়াও জবর ওয়ালাম জবর লা, ওয়ালা, দাল দুই জের দিন, ওয়ালাদিন পুত্র। মিম জবর মা, ত জবর ত, মা ত, র দুই জের ঋণ, মা ত ঋণ বৃষ্টি। নুন ফা জবর নাফ, সিন দুই জের সিন, নাফ সিন আত্মা। বা আইন জবর বা, দ দুই জের দিন, বা দিন কতিপয়। ফা দ জবর ফাদ, লাম দুই জের লিন, ফাদ লিন অনুগ্রহ। র জা জের রিজ, কফ দুই জের কিন, রিজ কিন রিজিক। আইন জবর আয, ইয়া জের জি, আযী, মিম দুই জের মিন, আযীমিন মহান। র জবর রহা, ইয়া জের হি, রহি, মিম দুই জের মিন, রহিমিন অশেষ দয়াবান। নুন জবর নাজাল, ইয়া জের জি, নাজি, র দুই জের রিন, নাজিরিন একজন সতর্ককারী। বা জবর বা, আইন ইয়া জের ই, বা ই, দাল দুই জের দিন, বা ই দিন দূর দূরবর্তী। বা আইন জবর বা আলিফ জবর বা, গইন দুই জের রিন, বা রিন বিদ্রোহী। বা আলিফ জবর বা, বা দুই জের বিন, বা বিন দরজা।
صاد جر صير ألف زبر را صراط দুই জের তিন صراط بات صاد جر صي يا ألف زبر يا صيا ميم দুই জের মিন صيام রোজা ওয়াও আলিফ জবর ওয়া হা জের হি ওয়াহি দাল দুই জের দিন ওয়াহিদিন একক হা আলিফ জবর হা সিন জের সি হাসি দাল দুই জের দিন হাসিদিন হিংসাকারী বা জের বিসিন ওয়াও পেশু বিসু র জবর র বিসু রতা দুই জের তিন বিসু র তিন একটি সূরার সাথে মিম সিন পেশ মুস্তা জবর তা মুস্তাকফ ইয়া জের কি মিম দুই জের মিন মুস্তাকিমিন শল শু ধীর শিন ইয়া জবর শাই হামজা দুই জের ইন শাই ইন জিনিস বা ইয়া জবর বাই তা দুই জের তিন বাই তিন ঘর কফ ওয়াও জবর কও মিম দুই জের মিন কওমিন জাতি ইয়া ওয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা হামজা জের ই ইয়াও মা ই দাল দুই জের দিন ইয়াও মা ই দিন সেদিন কফ র জবর কর ইয়া জবর ইয়া কর ইয়া তা দুই জের তিন কর ইয়া তিন জনপথ বা গ্রাম নুন আইন জের নি মিম জবর মা নি মা তা দুই জের তিন নি মা তিন অনুগ্রহ বা সুখ দদ জবর দ লাম খারা জবর লা দ লা লাম দুই জের লিন দলালিন গুমরাহি হামজা জের এ লাম খারা জবর লা ইলাহা দুই জের হিন ইলাহিন উপাস্য কাব জবর কা লাম জের লে কালি মিম খারা জবর মা কালিমা তা দুই জের তিন কালিমা তিন শব্দাবলী য পেশ লাম পেশ লু মিম খারা জবর মা যুলুমা তা দুই জের তিন যুলুমাতিন অন্ধকার সিন লাম পেশ সুল ত খারা জবর ত সুলতানুন দুই জের নিন সুলতানিন বাদশা সিন জবর সা মিম খারা জবর মা সামা ওয়াও খারা জবর ওয়া সামা ওয়া তা দুই জের তিন সামা ওয়া তিন আসমান সমূহ তারপর হচ্ছে মিম জবর মা লাম জবর লা মালা কাফ দুই পেশ কুন মালা কুন হতে ফেরেশতা মিম জবর মা লাম জের লি মালি কাফ দুই পেশ কুন মালিকুন হতে বাদশা ইয়া বা জবর বা শিন জবর শা বাশা র দুই পেশ রুন বাশারুন হতে মানুষ লাম জবর লা আইন জের ইলা ইবা দুই পেশ বুন লাইবুন খেলাধুলা জাল কাফ জে যিক র দুই পেশ রুন যিকর হতে স্মরণ হামজা মিম জবর আম র দুই পেশ রুন আমরুন হতে আদেশ কাফ জের কিতা আলিফ জবর তা কিতা বা দুই পেশ বুন কিতাবুন একটি বই বা জবর বা ইয়া আলিফ জবর ইয়া বা ইয়া নুন দুই পেশ নুন বায়ানুন বক্তৃতা ফা ওয়াও জবর ফাউ জিম দুই পেশ জুন ফাউ জুন সৈন্য দল খয় ইয়া জবর খয় র দুই পেশ লুন খয় ইরুন সম্পদ ওয়াও ইয়া জবর ওয়াই লাম দুই পেশ লুন ওয়াইলুন জাহান্নাম খ ওয়াও জবর খ ফা দুই পেশ ফুন খাউফুন ভয় সিন জবর সামিম ইয়া জের মি সামি আইন দুই পেশ উন সামিউন সর্বশ্রোতা বা জবর বা সাদ ইয়া জের সই বা সই র দুই পেশ রুন বা সইরুন সর্বদ্রষ্টা আইন জবর আলাম ইয়া জের লি আলি মিম দুই পেশ মুন আলিমুন মহাজ্ঞানী খ জবর খ বা ইয়া জের বি খ বি র দুই পেশ রুন খবিরুন সর্বজ্ঞ র জবর র সিন ওয়া পেশ সু রসুলাম দুই পেশ লুন রসুলুন একজন রসুল কাফ জবর কা র ইয়া জের রি কারি মিম দুই পেশ মুন কারিমুন সম্মানিত আইন জবর আযা ইয়া জের জি আজিজা দুই পেশ জুন আজিজুন পরাক্রমশালী কফ জবর ক দাল ইয়া জের দি কদি র দুই পেশ রুন কদিরুন ক্ষমতাবান হা জবর হা কাফ ইয়া জের কি হাকি মিম দুই পেশ মুন হাকিমুন প্রজ্ঞাময় শিন জবর শা দাল ইয়া জের দি শাদি দাল দুই পেশ দুন শাদিদুন কঠিন জিম জবর জামিম ইয়া জের মি জামি আইন দুই পেশ উন জামিউন সকল মিম পেশ মুবাইয়া জের বি মুবি নুন দুই পেশ নুন মুবিনুন স্পষ্ট সদ জবর সগন ইয়া জের গি সগি র দুই পেশ রুন সগিরুন ছোট কাফ জবর কা বা ইয়া জের বি কাবি র দুই পেশ রুন কাবিরুন বড় কফ জবর ক র ইয়া জের রি করি বা দুই পেশ বুন করিবুন নিকটবর্তী বা জবর বা আইন ইয়া জের ই বা ই দাল দুই পেশ দুন বাঈদুন দূরবর্তী গন জবর গফা ওয়া পেশ ফু গফুর দুই পেশ রুন গফুরুন অধিক ক্ষমাশীল ফা জবর ফা র ইয়া জের রি ফা রি কফ দুই পেশ কুন ফারিকুন দল বা গোষ্ঠী সিন জবর সালাম খারা জবর লা সালাম মিম দুই পেশ মুন সালাম সালাম বা শান্তি বা জবর বা লাম খারা জবর লা বালা গন দুই পেশ গুন বালা গুন একটি বার্তা বা